যে স্ত্রী নিজের স্বামীর সম্মান বুঝে না সে কিসের স্ত্রী? স্বামী এমন একজন মানুষ যে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, তার সারাটা জীবন আপনার জন্য তেজপাতা হয়ে যায়। আর আপনি বলেন স্বামী ভালো না, আসলে আপনি স্ত্রী হওয়ার যোগ্যই না। বউ বাচ্চা আছে জেনেও যদি কোনো বেয়াদব নারী তার বুকে আপনাকে জায়গা দেয়, অর্থাৎ আপনি যদি কোনো বিবাহিত নারীর প্রেমে পড়েন, তাহলে কংগ্রাচুলেশন। খুব দ্রুত আপনি সেই নারীর উচিলায় ধ্বংসের পথে এগোচ্ছেন। আপনার এই ধ্বংস হওয়ার থেকে আপনাকে এই পৃথিবীর কেউই বাঁচাতে পারবে না। বিবাহিত নারীরা স্বামীর কারণে দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়। একটা মেয়েকে যতই তুমি রাজপ্রাসাদে রেখে দাও, যতই গা ভর্তি গহনা দাও না কেন, যতই রেস্টুরেন্টে শপিংয়ে নিয়ে যাও, নারী কখনো এইসবে আটকায় না। নারী আটকায় শুধু স্বামীর ভালোবাসায়, মায়ায়, যত্নে, আদরে। একটু খেয়াল করে শুনেন, নিজের স্ত্রী আর সন্তান থাকা সত্ত্বেও যদি অন্য কারো দিকে মন টানে, তাহলে থামুন, নিজেকে প্রশ্ন করুন। কারণ সংসার কোনো খেলার মাঠ না, আর সম্পর্ক কোনো বিনোদন না। ভালোবাসা মানে দায়িত্ব, বিশ্বাস আর একনিষ্ঠতাই। সত্যিকারের পুরুষ সেই যে হাজার মানুষের পেছনে না ছুটে একজন মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকে। মনে রাখবেন, যে ভালোবাসা ভেঙে দেয় সে ভালোবাসা না, ভালোবাসা সেইটাই যেটা ধরে রাখে। আমার আল্লাহর কসম করে বলছি, মেয়েদের এই একটা মুখের কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যেই মেয়ে মজা করে হলেও একবার তার স্বামীকে বলে ফেলেছে, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, তুমি জীবনেও আমার কোনো একটা শখ আহ্লাদ পূরণ করতে পারো নাই, প্রিয় নবীজি বলেছে তার আমলগুলো বরবাদ হয়ে যায়। এমনকি তার সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে করে দেয়। সংসার নষ্ট হওয়ার আসল কারণ ঝগড়া না। ঝগড়া থাকলে সম্পর্ক বাঁচে, কারণ তখনও দুজন কথা বলে। যেদিন কথা বন্ধ হয় সেদিন সম্পর্ক মরে। যে সংসারে কথা নেই সেখানে ভালোবাসাও নেই।